भारत माता की भारत माता की বন্ধুগণ, আমি শ্রী দীপঙ্কর। আমি 131 কাকদ্বীপ বিধানসভার এমএলএ, বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি সংস্কার, উদ্বাস্তু ঋণ ও পুনর্বাসন এবং সুন্দরবন বিষয়ক প্রতিমন্ত্রী। আজকে ভারতীয় জনতা পার্টির যে প্রশিক্ষণ শিবির 5ই মে থেকে 21শে জুন পর্যন্ত, 5ই জুন থেকে 21শে জুন পর্যন্ত যে কর্মসূচিগুলো চলছে, তার মধ্যে প্রবন্ধ সম্মেলন একটা কর্মসূচি। রায়গঞ্জ সাংগঠনিক জেলার এই প্রবন্ধ সম্মেলনে আমি আমন্ত্রণ পেয়ে এজ এ মন্ত্রী হিসাবে আর বিভাগীয় কর্মী হিসেবে আমার নিজের দায়িত্ব, সেই দায়িত্ব পালন করতে এসে নিজেকে আনন্দিত এবং গর্বিত বোধ করছি। মঞ্চে উপস্থিত আমাদের রায়গঞ্জ সাংগঠনিক জেলার সভানেত্রী সম্মানীয়া সোমা ঘোষ মহাশয় উপস্থিত আছেন, ভরতার বিধানসভার বিধায়ক, নবনির্বাচিত বিধায়ক, তরুণ তুর্কি বিধায়ক দেবাংশু, ডক্টর অ্যাডভোকেট দেবাংশু পান্ডা উপস্থিত আছেন। আমাদের সাতগাছিয়া বিধানসভার বিধায়ক অগ্নিশ্বর নস্কর ভাই, দীর্ঘদিন লড়াই করে আজকে এই জায়গায় 400 ভোটের ব্যবধানে জয় ছিনে নিয়েছে, তাই অশেষ ধন্যবাদ জানাই আপনাকে। উপস্থিত আছেন তপনদা, তোমানন্দা, জেলার কার্যকর্তা বন্ধুরা এবং ডিস্ট্রিক্ট ইনচার্জ প্রসিদ্ধির ভূমিকা, এবং সামনে আমার প্রবুদ্ধ ভাই বোনরা, ব্যবসায়ী, অ্যাডভোকেট এবং ডক্টর যিনি থাকেন, বা আমার কার্যকর্তা বন্ধুরা, সিনিয়র কার্যকর্তা বন্ধুরা সবাইকে, এবং মাইক আলোকসজ্জায় যারা আছেন, সঞ্চালনে যিনি আছেন, সবাইকে আমার অন্তঃস্থল থেকে আর শ্রদ্ধা, ভালোবাসা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে এই পবিত্র সম্মেলনে অনেক আলোচনা শুনলেন। ভারতীয় জনতা পার্টি প্রথমে জনসংঘ, তারপরে 1980 সাল থেকে ভারতীয় জনতা পার্টির সৃষ্টি হয়। লাগাতার জনতা পার্টির প্রয়াসের ফলে আজকে যে আমাদের ভারতের বর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে আমরা জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত করতে পেরেছি, তার 3টে মূল কারণ: আমাদের কার্যপদ্ধতি, আমাদের বিচারধারা আর নিরন্তর প্রয়াস। এই 3টে কার্যপদ্ধতি দুটো কোথার মধ্যে ডিপেন্ড করে, নির্ভর করে থাকে: পারস্পরিকতা আর সাময়িকতা। এই পারস্পরিকতা সাময়িকতার মধ্যে একটা টিম ভাবনা তৈরি হয়, যেটা মূল আধার ভারতীয় জনতা পার্টির পক্ষে। আমরা সংগঠন করে এসছি, এখন সংগঠন আমরা করব নতুন সরকারের পরে। দুটো তফাৎ: সরকার গঠনের আগে আমরা বিরোধী দলের লড়াই করেছি, মার খেয়েছি, ঘর ছাড়া হয়েছে, মা বোনদের ইজ্জত নিয়েছে বিগত দিনের সরকার যিনি ছিলেন। আর আজকে আমরা সরকার এসে আমাদের করণীয় কাজ কি? তখন লড়াই করছি অন্যরকম ভাবে, আর আজকে আমাদের সরকারকে 50 বছর নিয়ে যেতে পারবো, তার লড়াই করতে হবে, তাই তো? হ্যাঁ, আপনারা কি চান? 5 বছর পরে সরকার চলে যাক? আমার চাই এই ভারতীয় জনতা পার্টি সরকার
আগামী 50 বছর যাতে কোনো রাজনৈতিক দল এই সরকার গঠন করতে না পারে, তার জন্য আমরা পবিত্র সম্মেলন করে ওনাদের মতামত নিতে চাই। আপনাদের চিন্তন, আপনাদের ভাবনা আমাদের শেয়ার করবেন। আপনাদের শেয়ার করলেই আমাদের যে চলার পথটা ভুল হয়ে থাকে আমরা সেটা বুঝতে নিতে পারবো। কেন আমরা তখন লড়েছি, বিগত দিনের লড়াই সরকার গঠনের আগে। আমাদের সরকার গঠন করতে গিয়ে অনেক ভূত সভাপতি নেই, তবু আবার সরকারে এসেছে। অনেক মন্ডল সভাপতি তার কমিটি তৈরি করতে পারেনি, অনেক মোর্চা সংগঠন তার সংগঠন তৈরি করতে পারেনি। কিন্তু এখন আমাদের সংগঠন তৈরি করার সময় এসে গেছে। আমরা সেই সংগঠন যদি তৈরি করতে না পারি, আগামী দিনে যে পঞ্চায়েতের ভোট, পঞ্চায়েত সমিতি ভোট, জেলা পরিষদের ভোট আসছে, পৌরসভার ভোট আসছে, আপনারা কি করবেন? তাই এখানে যে প্রবুদ্ধ ব্যক্তিরা আছেন, তাদের চিন্তন, তাদের ভাবনা, তাদের চেতনা এবং জ্ঞান আমাদের কাছে শেয়ার করলে খুব খুশি হব।